নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে এলাম। রাহু 18 মাস পর পর একটি ঘর থেকে আরেকটি ঘরে ট্রানজিট করে, মানে প্রবেশ করে। সেই রাহু এতদিন মেষ রাশিতে ছিল, মেষ রাশি থেকে মীন রাশিতে 30শে অক্টোবর 2023 সালে মীন রাশিতে এসছে এবং মীন রাশিতে এসে এইখানে 18 মাস থাকবে। মীন রাশিতেই রাহু 18 মাস থাকবে এবং যখন থেকে ট্রানজিট হয়েছে তখন থেকে এ ছিল রেবতী নক্ষত্রে। কি কারণে? এবং এই রেবতী নক্ষত্র থেকে এখন চলে যাবে শনি নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এর একটা তো কোশ্চেন থাকতেই পারে যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে আসবে রেবতীতে, হঠাৎ করে কেন রেবতী থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আসবে? আমরা সবাই জানি রাহু এবং কেতু দুজনই রেট্রোগ্রেড, বক্রী অবস্থায় চলে এবং যখন চলছে দুটি আমাদের যে গ্রহগুলো, কোনো গ্রহ ক্লকওয়াইজ চলে, কোনো গ্রহ অ্যান্টি ক্লকওয়াইজ চলে। এবার যে গ্রহ অ্যান্টি ক্লকওয়াইজ চলে সেগুলোর মধ্যে কিন্তু রাহুকেতু নেই। রাহুকেতু ক্লকওয়াইজ চলে এবং রেট্রোগ্রেড হিসাবে চলে। সেই জন্য রেট্রোগ্রেড চলার জন্যই রাহু এতদিন ছিল রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র, 27 নম্বর নক্ষত্র। এখন আসবে 26 নম্বর নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শনি নক্ষত্র। এবং এখানে বেশ কিছুদিন অবস্থায় থাকবে। কবে আসবে সেটা হচ্ছে 8ই জুলাই, 8 জুলাই আসবে শনি নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, 26 নম্বর নক্ষত্রে, 26 নম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শনি নক্ষত্রে। এই শনি নক্ষত্রে প্রবেশ করে কি ফল প্রাপ্তি হবে, কোন কোন রাশির কপাল খুব ভালো সেই নিয়ে আলোচনা। এখন কথা হলো, এই যে শনি নক্ষত্রের যে পরিবর্তন, এই পরিবর্তনে সব রাশিরই কিছু না কিছু প্রভাব ফেলবে, কিন্তু আমি যে আলোচনা করব কোন রাশিগুলো বেশি প্রভাব পড়বে এবং তাদের খুব ভালো হবে সেটা নিয়েই কিন্তু আজকের আলোচনাগুলো আমি করব। রাহু এক একটি ঘরে 18 মাস করে থাকে এবং 18 বছর পর মীন রাশিতে ঢুকেছে। 18 বছর পর কি কারণে? কারণ একদম পুরো সবগুলো গ্রহ ঘুরে আসতে এতটা সময় লাগে এবং এক এক ঘরে 1.5 বছর, প্রায় 18 মাস থেকে বিভিন্ন গ্রহের কখনো ভালো ফল দেয়, কখনো খারাপ ফল দেয়। এই যে রাহু এবং শনি দুটোই সমগোত্রীয় গ্রহ এবং মিত্র গ্রহ, কিন্তু দুজনের রেজাল্ট আলাদা, এক একজন এক এক ধরনের ফল দেয়। শনি হচ্ছে কর্মফলদাতা শনি, তিনি এক ধরনের কর্মফল দেন। রাহু হচ্ছে কোনো ক্ষেত্রে খুব ভালো, যেমন অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলে, আর্থিক দিক ভালো দেয়, কর্মযোগ ভালো দেয়। তেমনভাবে কিছু কিছু ক্ষেত্রে লোন করিয়ে দেয়, ঋণ করিয়ে দেয়, পুলিশি ঝামেলা বাঁধিয়ে দেয়, আইনত প্রবলেম করে দেয়। এই যে বিভিন্ন যে প্রবলেমগুলো করায়, সেই জন্যই কিন্তু এই যখন এক একটা নক্ষত্রে আসে, সেই নাক্ষত্রিক যে মানে ঝুট ঝামেলা বা শুভ প্রভাব, সেটা কিন্তু দেওয়া শুরু করবে ঠিক 8ই জুলাই থেকে, যখন থেকে শনি নক্ষত্রে প্রবেশ করবে। এবার কোন কোন রাশি, যে 3টি রাশির কথা বলবো তার মধ্যে বৃষ রাশি আছে। বৃষ রাশি শুক্রর রাশি, বৃষ রাশি শুক্র এবং শনি, এটাও কিন্তু দুটো রাশি মিত্র নক্ষত্রে। যেহেতু মিত্র নক্ষত্রে, সেই জন্য বৃষ রাশির জাতক জাতিকার, যেটা কথা আমি প্রথমেই বলেছিলাম, কপাল ভালো, কপালের ভাগ্য খুলতে চলেছে। অর্থাৎ এই সময় ভাগ্য সুপ্রসন্ন হবে, যে কাজ করতে যাবে সে কাজে পজিটিভিটি আসবে, যে কাজ এতদিন ফেলে রেখেছে হয়নি সে কাজগুলো আরম্ভ হবে, যে কাজগুলো শুরু করেও করতে পারেনি সে কাজগুলো শুরু করতে পারবে, নতুন কাজের আরম্ভ হবে। অনেকেরই এই সময় অনেক রাহু যতদিন রেবতী নক্ষত্রে ছিল ততদিন অনেকেরই অনেক কিছুতেই কর্মযোগের বাধা হয়েছে, শারীরিক একটা প্রবলেম সৃষ্টি হয়েছে, সেগুলো কিন্তু এখন সমস্যাগুলো মিটে যাবে। এরপরে আসবো আরেকটি গুরুত্বপূর্ণ রাশি, কুম্ভ রাশি।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর এবং স্বাস্থ্য নিয়ে প্রচণ্ডভাবে অনেকেই ভুগেছেন। বাড়িতে বয়স্ক যারা অনেকেই আছেন তাদের শরীর এবং স্বাস্থ্য নিয়ে অনেকেরই প্রবলেম ছিল, চিন্তিত ছিলেন। সেই জায়গাগুলোর এখন ইমপ্রুভ হবে, কারণ শনির ঘর হচ্ছে কুম্ভ রাশি এবং নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র। সেই জন্য, এবং এই শনির নক্ষত্র মানে সমগোত্রীয় নক্ষত্র, সুতরাং এখানে রেজাল্ট কিন্তু, এবং মকর রাশিও আপনি ধরে নিতে পারেন, যা যা প্রবলেম কুম্ভ রাশির বা মকর রাশির আছে তাদের কিন্তু অনেকটাই শারীরিক দিক থেকে ইমপ্রুভ দেখতে পারবেন, অর্থনৈতিক দিক থেকে ইমপ্রুভ দেখতে পারবেন। যাদের সামাজিক দিক থেকে ভীষণভাবে বদনাম হচ্ছিল, যাদের মানে অনেক জায়গা থেকে মানে মান সম্মান পাননি, তাদের কিন্তু সেগুলো আবার ধীরে ধীরে ফিরে আসবে। লোন হয়ে গেছিল, ঋণ হয়ে গেছিল, লোন ঋণ কি একেবারে সেগুলো মেটানো যায় না, কিন্তু সেগুলো ধীরে 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 এখন আবার সমস্যাগুলো মিটতে থাকবে। লোনগুলো, ঋণগুলো আস্তে 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 কমতে থাকবে, যাতে যেটা টেনশন, একটা বিশাল চাপ, সেটা থাকবে না। আর একটা হচ্ছে মীন রাশির এমনিতেই একটা পিরিয়ড চলছে, 7.5 পিরিয়ড, এবং রাহু বসে আছে। মীন রাশির জাতক জাতিকাদের প্রচণ্ড ঝামেলার মধ্যে পড়ছে, প্রচণ্ড। যারা আসছে আমার কাছে অনেকেরই আমি দেখেছি, অনেকেরই মানে প্রায় 90% লোক মীন রাশির জাতক জাতিকা প্রচণ্ড কষ্টের মধ্যে, প্রচণ্ড ট্রাভেলের মধ্যে রয়েছে। রাশিগত দিক থেকে যাদের বা লগ্ন যাদের রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই প্রবলেমের সম্মুখীন হচ্ছেন, আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে, সাংসারিক দিক থেকে, দাম্পত্য জীবন, এই জায়গাগুলো কিন্তু এখন অনেকটা সমস্যার সমাধানের জায়গা, আপনি রাস্তা পাবেন, খুঁজে পাবেন রাস্তা। কর্মক্ষেত্রে যে ট্রাভেল হচ্ছিল, অফিসিয়াল দিক থেকে যে ট্রাভেল হচ্ছিল, সেগুলোর কিন্তু সমাধানের রাস্তা পাবেন। এবারে আমি বলি, আমি তো ট্রানজিট হিসাবে বলছি, যেখানে ট্রানজিট যেরকম দেখতে পাচ্ছি সেটা বলছি। আপনার নিজস্ব পার্সোনাল যে দশা অন্তর্দশা সেটা কিন্তু দেখা জরুরি, এবং 7.5 ঢাইয়া এগুলোও কিন্তু দেখা জরুরি। কারণ যেহেতু কুম্ভ রাশি, মীন রাশি, মকর রাশি 7.5 চলছে, মকর রাশির শেষের দিকে, কিন্তু কুম্ভ রাশি এবং মীন রাশির বেশ কিছুদিন বাকি আছে। কুম্ভ রাশি 2028 সাল, মীন রাশি 2030 সাল অবধি মোটামুটি 7.5 পিরিয়ডটা চলতে থাকবে। এই সময়টা তো খারাপ, তার সঙ্গে যদি দশা অন্তর্দশাও ভালো না যায় তাহলে তো প্রচণ্ড খারাপ। সেই জন্য নিজের ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আগে দেখানো দরকার। ট্রানজিট তার সঙ্গে নিজের দশা অন্তর্দশা, কোন গ্রহ কোথায় বসে এবং গ্রহের নক্ষত্র কি, নাক্ষত্রিক বিচার যেমন আমি বলছি, সেরকমভাবে নাক্ষত্রিক বিচারটা তো আপনার নিজস্ব চার্টেরটাও দেখতে হবে, দেখাতে হবে, তাই না? তো এইটা হলেই কিন্তু একটা পার্সনের পুরো ডিটেল 100% কিন্তু শিওরভাবে বলা যায় যে কি আছে, কোথায় কি সমস্যা আছে এবং সমস্যা থেকে কিভাবে বেরোবে। কামাখ্যা যাব জুলাই মাসের 2 তারিখ 3 তারিখ থেকে পাওয়া যাবে। 3 তারিখ থেকে মোটামুটিভাবে 6 তারিখ অবধি কামাখ্যায় থাকবো। যারা কাজ করাতে চাইছেন বা দূরে যারা আছেন, যারা অনেকেই আছেন আসামে, অনেকে আমাকে ফোন করছেন, যারা দেখাতে চাইছেন ফোন করছেন, তারা যারা ডেট নিচ্ছেন, আরও যারা দূর থেকে দেখছেন, যারা আসামে আসতে পারবেন, অবশ্যই আমার সঙ্গে কামাখ্যা এসে দেখা করতে পারবেন। শুধু ডিটেল, শুধু ফোন নাম্বার আগে জেনে নিতে হবে, কত তারিখ থেকে কত তারিখ অবধি কোন হোটেলে আছি সমস্ত কিছু ফোন নাম্বারে জেনে নিতে হবে, ফোন করতে হবে, বুকিং করতে হবে। তারপরে যারা কলকাতায় আছেন, যারা কাজ করাতে চাইছেন কামাখ্যার কাজ, তারাও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। বিভিন্ন সমস্যায় কামাখ্যার কাজে স্পেশালভাবে কিছু বলতে নেই, কামাখ্যা মন্দিরে গিয়ে স্পেশাল কাজ কিছু এরকম নয়। A to Z যত ধরনের সমস্যা হয়, সব ধরনের সমস্যার সেখানে মানে সমাধান করা যায়। তো তার জন্য অবশ্যই চেম্বারে আসতে হবে, বুকিং করতে হবে, বুকিং নাম্বারে বুকিং করে চেম্বারে আসতে হবে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবে না। প্রত্যেকে ভালো থাকবে, আনন্দে থাকবে। নমস্কার।